আমার সবচেয়ে প্রিয় মানুষটা সে আইসিইউতে ছিল এন্ড তাকে আমি মেডিকেলে রেখে তোমাদের এখানে এসেছি আজকে। একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে জীবনে যেমন পরিস্থিতি আসুক না কেন তোমার সেই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার ক্ষমতা থাকতে হবে। ওকে ফাইন। এখন যে বিষয়টা অ্যাকচুয়ালি আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি বা হচ্ছে করব, সেটা হচ্ছে আমার একটা লাইফের উপলব্ধি, ছোট্ট একটা উপলব্ধি, 2 মিনিট আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে দেখো, আমরা মোটামুটি সবাই হচ্ছে ফার্স্ট ইয়ারে যারা আসি তাদের ভিতরে সবার একটা উত্তেজনা কাজ করে যে এটা করবো ওইটা করবো, এইটা হবো লাইফে ওইটা হবো, তাই না? অনেক কিছুই দরকার এরকম মনে হয়, তাই তো? আচ্ছা, তো এখন মেইন যে বিষয়টা সেটা হচ্ছে দেখো, আমাকে আজকে তোমরা হাসি খুশি দেখতেছো না? একদম প্রথম থেকে শেষ পর্যন্ত হাসি খুশি দেখতেছো তো, তাই তো? একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে জীবনে যেমন পরিস্থিতি আসুক না কেন তোমার সেই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার ক্ষমতা থাকতে হবে। তোমাদেরকে বললে বিশ্বাস করবো কিনা জানি না, আমার সবচেয়ে প্রিয় মানুষটা সে আইসিইউতে ছিল এন্ড তাকে আমি মেডিকেলে রেখে তোমাদের এখানে এসেছি আজকে। আজকে তোমাদের এই প্রোগ্রামটা করার জন্য আমি আজকে এখানে এসেছি। আমার সিচুয়েশনটা আশা করি তোমরা বুঝতে পারতেছো যে একজন আইসিইউ রোগীকে মেডিকেলে রেখে আমি তোমাদের এখানে এসেছি, সেটা কতটা কষ্টের হতে পারে, বাট স্টিল আমি হাসতেছি। তো যেটা মেইন বিষয় সেটা হচ্ছে যে পরিস্থিতি সামাল দিতে শিখতে হবে। তুমি এখানে ফার্স্ট ইয়ারে পড়তেছো, আজকে আসো, 4 বছর পর বের হয়ে যাবে, কিন্তু যদি কোনো কারণে তুমি নিজের পরিস্থিতিকে সামাল দিতে না পারো, ধরো আজকে এটা হয়েছে এই জন্য লাইফ শেষ, ওইটা হয়েছে লাইফ শেষ, বা হচ্ছে আমার দ্বারা কিছু হবে না, এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে তোমাদের সবার ভিতরে পোটেনশিয়ালিটি আছে, ভালো কিছু করতে পারবা। জাস্ট সময়টাকে সুন্দরভাবে কাজে লাগাবা। সবাইকে বলতেছি এদিক সেদিক নষ্ট করবা না। অনেকেই হচ্ছে বাবু শোনার পিছনে থাকো, সমস্যা নেই। আমরা যারা অ্যাডমিশনে পড়াই তারা তোমাদেরকে বলি যে হচ্ছে চান্স পা, তারপরে বাবু শোনার পিছনে দৌড়াইস। ভাই চান্স পাওয়ার পরেও শুধুমাত্র বাবু শোনার পিছনে দৌড়ালে হবে না, সব পরিস্থিতি সামাল দিয়ে তোমাদের বাবা মার জন্য, নিজের জন্য ভালো একটা কিছু অবশ্যই করতে হবে। আর আজকে যারা এখানে প্রথম থেকে একদম 15 পর্যন্ত হয়েছে তাদের সবাইকে আমি কংগ্রাচুলেশন জানাই। সবার জন্য একটা করতালি হবে, প্রথম 15 জনের জন্য। এবং তোমরা যারা এখানে আজকে এসেছো তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা আমার, তোমাদের জন্য অনেক অনেক দোয়া। তোমরা আমাদের অনুষ্ঠানটাকে সফল করেছো। দেখা হবে ক্যাম্পাসে হয়তো প্রতিদিনই হয়তো দেখা হবে টুকিটাকিতে বা হচ্ছে চায়ের আড্ডায়। তো আমরা হয়তো অনেক আড্ডা দিব, বাট এরকম ফর্মালি না, চা খেতে খেতে বা হচ্ছে ভাঙচুর খেতে খেতে, ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে আমি এই পর্যন্ত বলেই শেষ করছি। দেখা হবে কোনো একটা অন্য প্রোগ্রামে বা হচ্ছে দেখা হবে কোনো একটা আড্ডায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।